তো আজ নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, বাঁধাকপির পকোড়া। তো বাঁধাকপিটাকে আমি ভালো করে কেটে নেব। যেহেতু আমি পকোড়া করব, তাই আমি বাঁধাকপিটাকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কারণ যত পাতলা হবে ততটাই কিন্তু খেতে ভালো হবে। কারণ এটা মজে যাওয়ার জন্য আমি যেহেতু লবণ দেবো, তাই এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। তো আমার বাঁধাকপি কাটা শেষ। তো এখানে আমি এগুলোকে ধুয়ে নেব, ধুয়ে অন্য একটা পাত্রে রেখে দেবো। তো তারপর আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা। তো যে পরিমাণে ঝাল খেতে চাও সে পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। যেহেতু আমি এত একটা ঝাল খাই না, তাই আমি এতগুলো কাঁচামরিচ দেবো না, অল্পই দেবো। যেহেতু আমি বাঁধাকপিগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটেছি, এবার আমি পেঁয়াজগুলোকেও পাতলা পাতলা করে কেটে নেব। কারণ দুটোই সমান হতে হবে। যদি আমি বাঁধাকপিটা পাতলা করে কাটি আর পেঁয়াজগুলোকে যদি আমি ভারী ভারী করে কাটি, তাহলে বাঁধাকপিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে, আর পেঁয়াজগুলো আস্তে আস্তে থেকে যাবে। তারপর আমি পেঁয়াজ আর বাঁধাকপিগুলোকে অন্য একটা পাত্রে রেখে দিলাম, যাতে আমার লবণ দিয়ে মাখতে সুবিধা হয়। আর ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলোকে অন্য একটা প্লেটে রেখে দিয়েছি, এটা আমি পরে অ্যাড করব। এবার আমি লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। কারণ যত মাখবো তত কিন্তু জলটা ভালো করে বের হবে। আর জলটা যদি বার না করি, তাহলে এগুলো পকোড়া সুন্দর করে হবে না। তো এখন এগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো আমার 5 মিনিট পর এগুলোকে ঢাকা খোলার পর দেখো কতটা সফট এবং কতটা নরম হয়ে গেছে। তো তারপর আমি এগুলোকে চিপে চিপে এটা জলটাকে আমি বের করে দিচ্ছি। কারণ জলটার আমার আর কোনো প্রয়োজন নেই, এটাকে আমি ফেলে দেব। যেহেতু আমি বেশি পরিমাণে অতিরিক্ত লবণ দিয়েছিলাম, তাই আমার এবার আর লবণ দিতে হবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। যেহেতু এটা আমার ঘরে বানানো নয়, মিল থেকে আনা। তো এখানে দিয়েছি আমি চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তো তারপর আমি এগুলোকে ভালো করে মেখে নেব। কারণ একসঙ্গে মাখার পর যদি আমার শুকনো হয়, তাহলে আমি এখানে একটু অল্প পরিমাণে জলও অ্যাড করব। তো এখানে আমি দিলাম অল্প পরিমাণে ফুড কালার। তো এখানে আমার মাখামাখি শেষ। তো এবার বসিয়ে দিলাম তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তাই আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তো এপাশ ওপাশ উল্টে দিয়ে রেখে দিচ্ছি, কারণ একদম হালকা আঁচে রেখে দেবো। যেহেতু পকোড়া, তাই এগুলোকে মুচমুচে করার জন্য হালকা আঁচে রেখে দেবো। তো এখানে আমার পকোড়া ভাজা শেষ, একবার কমপ্লিট হয়েছে। তো আবার দিয়ে দিয়েছি, এটাও শেষ। কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার নতুন পেজটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমরাও, আশা করছি তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো। খুবই সুস্বাদু হয়েছিল, একবার ট্রাই করতে পারো। তো টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।